শান্ত থাকবেন। আইন নিজের হাতে কোন অবস্থাতে তুলে নেবেন না। আপনাদের কাছে অনুরোধ, কোন অবস্থাতে আইন নিজের হাতে তুলে ধরবেন না। আল্লাহ রাসূল বলছেন আসরুদ্দিন উনি নিজে বাদী হয়ে মামলা করবেন। সুতরাং এই মানবতার কথা উনি বলেছেন। আমরা এই যে হিন্দুদের পূজা হয়েছে, আমাদের পবিত্র দায়িত্ব তাদেরকে রক্ষা দেওয়া, তারা যেন নিরাপদভাবে পূজা দিতে পারে, পূজা করতে পারে। যদি কেউ সেখানে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়, আপনারা তাকে হাতে হাতে ধরবেন, আইনের হাতে সুপার্দ করবেন। এখানে অনেক ষড়যন্ত্র, অনেক চক্রান্ত হবে। এখনো দেশটা ষড়যন্ত্র চক্রান্তের ভরপুর, একটার পর একটা ষড়যন্ত্র চক্রান্ত চলতেছে। আপনারা সবাই সাবধান থাকবেন, হুঁশিয়ার থাকবেন, সজাগ থাকবেন। কোন অবস্থাতে যেন কোন চক্রান্ত আমাদের ভিতর ভ্রাতৃত্ব নষ্ট করতে না পারে। আমি শুনবো কি ঘটনা হয়েছে, কি ঘটেছে, সচক্ষে ডাকবো। আমি নিজে নিজ কানে শুনবো। আমাকে বিভিন্ন জনে বিভিন্নভাবে ফোন দিয়ে আমাকে যে কথা শোনাচ্ছে, আমি কোনো স্থির করতে পারতেছিলাম না ঘটনা কি। যার কারণে আজকে আমি এই ইসলামাবাদ ইউনিয়নের সুরতপুর গ্রামে এই হাই স্কুল মাঠে আপনাদের সামনে আমি উপস্থিত হয়েছি। আমি আপনাদের কাছ থেকে শুনতে চাই, যদি সত্যি কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে থাকে, সে যেই হোক না কেন, যে দলের হোক না কেন, যে গ্রুপের হোক না কেন, যত শক্তিশালী হোক না কেন, তাকে ছাড় দেওয়া হবে না। আমার নেতা শান্তি, প্রতিরোধ নয়, প্রতিশোধ নয়, আদর্শ, সে আদর্শ নিয়ে আমি আমার রাজনীতি করি। আমি শান্তির প্রতি, আমি জোর হয় না, জোয়ানরা একটু জোরে বলো তো কোন সে নেতা? আমার ভাই, তোমার ভাই, তাদের নেতৃত্বে তাদেরকে এবং